নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ঘুরঘুরে ফ্যামিলির আজকের এই ব্লগে। আমরা বেরিয়ে পড়েছি এক অসাধারণ জায়গার উদ্দেশ্যে, বর্ধমানের মা সর্বমঙ্গলা মন্দির। আজকের রাইডটা শুধু একটা জার্নি নয়, এটা একটা অনুভূতি। রাস্তার সৌন্দর্য, বাইকের ভাইব আর শেষে মায়ের দর্শন, সব মিলিয়ে আজকের দিনটা হতে চলেছে খুবই স্পেশাল। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। হালকা ঠান্ডা হাওয়া, ফাঁকা রাস্তা, একদম পারফেক্ট রাইডিং এর ওয়েদার। বাইক স্টার্ট করতেই একটা আলাদা ফিলিংস আসছিল আজকে, যেন পুরো শহরটা ধীরে ধীরে জেগে উঠছে আর আমরা সেই রাস্তায় এগিয়ে চলেছি। আজকের ডেস্টিনেশন বর্ধমান, প্রায় আমার বাড়ি থেকে 94 to 95 কিলোমিটার। তো চলো দেখি কেমন হয় আজকের এই রাইড। বর্ধমান যাওয়ার জন্য দক্ষিণেশ্বর থেকে বালি ব্রিজ হয়ে আমরা ধরে নিয়েছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা প্রথম শক্তিগড় পৌঁছবো। শক্তিগড়ে ব্রেকফাস্ট করে আমরা আবার এগিয়ে যাব। একের পর এক টোল গেট ক্রস করে আমরা অবশেষে পৌঁছে গেলাম শক্তিগড়। শক্তিগড় মানে ল্যাংচার সাম্রাজ্য। এই শক্তিগড়ে আমরা ব্রেকফাস্ট করব। তো যথারীতি আমরা যে দোকানটা প্রেফার করি, ল্যাংচা নিলয়, আমরা পৌঁছে গেছি। আমাদের সামনে চলে এসছে গরম গরম পুরি, মিষ্টির জন্য ধোসা, আর আমাদের সবার জন্য একটা করে ল্যাংচা। তো চলো আমরা এখানে ব্রেকফাস্ট শেষ করে আবার এগিয়ে যাব বর্ধমান শহরের দিকে। লং রাইডে এই ছোট ছোট ব্রেকগুলো খুব দরকার। এক কাপ চা, একটু ব্রেকফাস্ট, একটু রেস্ট, তারপর আবার রাস্তায় নামার জন্য একদম রেডি। এখন আমরা বর্ধমান শহরের মধ্যে ঢুকে পড়েছি, আর একটু পরেই আমরা পৌঁছে যাব আমাদের মেন ডেস্টিনেশন মা সর্বমঙ্গলা মন্দির। এই যে আমরা পৌঁছে গেছি মা সর্বমঙ্গলা মন্দির। এই মন্দিরটি বর্ধমানের অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় মন্দির। মা সর্বমঙ্গলা নামের মধ্যেই রয়েছে সব মঙ্গল দানকারী। মন্দিরের ভিতরের প্রবেশ পথটা ঠিক এই রকম, খুব শান্ত, এক ধরনের পজিটিভ এনার্জি অনুভব করা যাচ্ছিল। ভক্তরা দূর দূরান্ত থেকে আসেন মায়ের আশীর্বাদ নিতে। আমরা এসে দেখি এখানে একটা সঙ্গীত অনুষ্ঠান চলছিল, মন্দির কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত। খুব সুন্দর লাগছিল তার ভাইবটা। আরও মায়ের সামনে দাঁড়িয়ে সত্যি মনে হয় সব চিন্তা, টেনশন যেন এক মুহূর্তে দূর হয়ে যায়। এই জায়গাটার একটা আলাদা আধ্যাত্মিক শক্তি রয়েছে। আমরা মায়ের দর্শন করে নিলাম। অনুভূতিটা ভাষায় বোঝানো খুব কঠিন ছিল। শুধু মনে হয় আবার আসবো, আবার এই শান্তিটা অনুভব করব। তোমরা যদি কখনো বর্ধমান আসো, অবশ্যই এই মন্দিরে একবার ঘুরে যেও। চলো। কত এটা?
ভিতরে তো সময় লাগে। এই মন্দিরগুলো দেখেছো সব সেই দেউল আদলে কিন্তু বিষ্ণুপুরের মতো। সবাই ভালো থাকুন, আনন্দে উদযাপন করুন, মানব জীবনে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার জন্য এটাও একটা পথ। আপনারা নিজে আছেন মানুষ সবাইকে দেখুন কবিতা খুব ছোট বলবে, কারণ আমাদের সাহিত্য পরিষদের কয়েক শতাধিক সদস্যা, তার মধ্যে যদি 1 শতাংশ। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট মোটো ব্লগ এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর কমেন্ট করে জানিও পরের ব্লগে তোমরা কোথায় ঘুরতে যেতে চাও। ততদিন পর্যন্ত সেভ রাইড করো, ভালো থেকো। আমি রনিত, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা জার্নিতে। জয় মা সর্বমঙ্গলা।